পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেটা হচ্ছে জামাত টু। আপনি জামাত যে আসনগুলো জিতেছে যদি লক্ষ্য করেন দেখবেন পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় জিতেছে। বিজেপি শাসিত ত্রিপুরা বা আসামে তার বর্ডার এলাকায় কিন্তু বিএনপি জিতেছে। সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের আরেকটি পার্টি, মুক্তিযুদ্ধে সবচেয়ে অগ্রণী ভূমিকা যদি আওয়ামী লীগের থাকে, তারপরে ভূমিকা ছিল বিএনপির লোকেদের। তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেনি, তারা রাজাকারের পর্যায়ে পড়ে না। সেই কারণে ভারত সরকার এই 1 সেপ্টেম্বর 2025 এই অধ্যাদেশ জারি করেছেন। এটা মমতা ব্যানার্জির জন্যই হয়েছে, কারণ তিনি জামাতিদের আরেকটা পার্ট, জামাত টু। এদিকে বর্তমান শীর্ষ আদালতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ করে পদক্ষেপ করা পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত কতগুলি অভিযোগ ও পদক্ষেপ হয়েছে, বিজেপিকে হলফনামা দেওয়ার নির্দেশ। আমি নিজেই আক্রান্ত। অতএব 106 বার কোর্ট থেকে গিয়ে পারমিশন নিতে হয়েছে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, নন্দীগ্রামে 2021 সালে আমাকে 10ই নভেম্বর আমাকে মালা দেওয়ার জন্য, এবং 2022-এর 14ই মার্চ আমাকে গোকুলনগর এবং সোনাচূড়াতে মাল্যদান করার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। নেতাই গ্রামে মালা দেওয়ার জন্য আমাকে পারমিশন নিতে হয়েছে। আমাকে ভবানীপুরে গত বছর দোল পূর্ণিমা পালনের আগের দিন, যেটা আমাদের বলা হয় আজ আমাদের নেড়াপুড়া কাল আমাদের দোল, হিন্দিতে হিন্দিভাষী বা নর্থ বেঙ্গলে হোলিকা দাহন বলে, আমাকে হোলিকা দাহন করতে গিয়ে পারমিশন নিতে হয়েছে। অর্থাৎ ধর্মীয় কাজ করতে গেলেও পারমিশন নিতে হয়। তা আমি নিজে আক্রান্ত। এখানকার পুলিশ এবং আইপ্যাক দুজনে মিলে এখানকার চালাচ্ছে। তৃণমূলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই, কোনো ভদ্রলোক তৃণমূলের সঙ্গে নেই। আপনারা সম্প্রতি সরকারি সভা বাদ দিন, স্কুলের বাচ্চাদের তুলে নিয়ে আসা সভা, রাজনৈতিক সভা যদি আপনারা তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তার সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবারের সাংসদ এবং আমাদের বিচার করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকলের সভা, তাহলে দেখবেন স্বতঃস্ফূর্তভাবে কাদের অংশগ্রহণ ঘটেছে, কাদের সভাতে বেশি মানুষ এসেছে। তৃণমূলের মঞ্চ না, সরকারি মঞ্চ। তিনি এর আগেও মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছিলেন। আমি এর সম্পর্কে বেশি কথা বলবো না। আর রাজবংশীরা, আমি জানি ওনাদের সঙ্গে আমি উঠা বসা করি। একাধিক রাজবংশী নেতা বিধায়ক আমার সহকর্মী। আমি কোচবিহার সহ, জলপাইগুড়ি সহ, রাজবংশী এলাকাতে মালদা সহ বহু জায়গায় গেছি। তাদের বাড়িতে আপ্যায়নও গ্রহণ করেছি, ধর্মীয় অনুষ্ঠানেও গেছি। রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবে, এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি। কারণ তারা এমন কোনো কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয়, সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয়। অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই হয়।